প্রিন্সিপাল ইনোভেট স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই কলেজটা বা এই স্কুলটা আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিতে চাই, আর প্রতিষ্ঠানটা এত সুন্দর করে গড়তে চাই যে ওয়ান অফ দেম করে করতে চাই। আর হলো আমাদের এই প্রতিষ্ঠানে আমি ডিসেম্বরের 1 তারিখ 2025 আমি জয়েন করেছি। খুব অল্প দিনের ভিতরে আমাদের এই প্রতিষ্ঠানটা খুব আসলে সুন্দর হয়েছে এবং সবাই আসলে আশা অনুরূপ সাড়া দিয়েছে। আর আমরা সেই সুবাদেই আমরা প্রথম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সেটা হলো গ্রামীণ পরিবেশে পিঠা উৎসব। সেই পিঠা উৎসবটা আমাদের খুব ভালো লেগেছে এবং সবাই আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আর এখানে 5টা স্টল আছে, প্রত্যেকটা স্টলের পিঠাগুলো আমরা খেয়েছি। সবাই আসলে খুব শ্রম সহকারে, আগ্রহ সহকারে তারা স্টল দিয়েছে এবং পিঠাগুলো কষ্ট করে বানিয়েছে এবং সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের স্কুল বর্তমানে 11 থেকে ক্লাস 6 পর্যন্ত চালু আছে। তো সামনে আমরা 7, 8, 9 এরকম পর্যায়ক্রমে কলেজে নিয়ে যাব, কলেজে রূপান্তর করব এবং বিভিন্ন আমরা উন্নয়নমূলক সেবামূলক কাজও আমরা করতে চাই। আর আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের উত্তরোত্তর। ছোট ভাই নয়ন যে এই রেলবাজারে ইনোভেট স্কুলটা করেছে, জাস্ট হয়তো 1 মাস 1.5 মাস ধরে উদ্বোধন হয়েছে স্কুলটা। তো স্কুলটার পাশাপাশি অল্প সময়ের মধ্যে অনেকটা সামনের দিকে এগিয়ে গেছে। পাশাপাশি আজকের যে পিঠা উৎসবটা আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগছে। অনেক স্কুলে এই ধরনের পিঠা বর্তমানে দেখা যাচ্ছে। তো নয়ন স্কুলটা শুরু করেই অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা আজকে অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো একটা অভিভাবক সমাবেশ হয়েছে, সুন্দর একটা উৎসব মুখর একটা পরিবেশ দেখা যাচ্ছে আর কি। আমার আমানত স্যার উনি স্কুলের প্রধান শিক্ষক, এখানে স্কুলের ভালো একটা উন্নতি করবে আশা করতেছি। এদের সামনে আরো যে প্রোগ্রাম আয়োজন করবে এই আশা করতেছি আমি আর কি। ঠিক আছে, এবং আজকে পিঠাগুলো খুব ভালো লাগছে। কিন্তু শুধু পড়াশোনা হতে হবে এমন না, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, খেলাধুলা, এসব আরো অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আমাদের রাখতে হবে। এতে হয় কি, বাচ্চারা যেমন পড়াশোনার পাশাপাশি দক্ষ হয়ে ওঠে, ঠিক সেভাবে ওরা সংস্কৃতিকে ধরে রাখতে চেষ্টা করে, ঐতিহ্যকে মনে রাখতে চেষ্টা করে। সবকিছু মিলিয়ে আমাদের স্কুলের পরিবেশটা আরো অনেক আনন্দমুখর হয়ে যায়। এক্ষেত্রে বাচ্চারা দেখা যাচ্ছে যে স্কুলে এসে ওরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কম্পিটিশনে যোগদান করছে। এটা হচ্ছে কি, ওদের মানসিক বিকাশ যেমন হচ্ছে, ঠিক সেভাবে ওরা নিজেকে প্রিপেয়ার করছে যে ভবিষ্যতে যে ওরা আসলে ঢাকা, রাজশাহী বা ইন্টারন্যাশনাল বিভিন্ন বাংলাদেশের বাইরেও যাতে ওরা হচ্ছে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। এটাই হচ্ছে আমাদের স্কুলে যেমন আমরা আজকে পিঠা উৎসবটা করছি। এটা কারণ হচ্ছে আধুনিক যুগে এসে বাচ্চারা সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভুলে যাচ্ছে। আমরা কাছে পড়াশোনার পাশাপাশি ওরা ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখুক, মনে রাখুক। আধুনিক যুগে আমরা এটা বলবো যে আমরা আধুনিক হব, কিন্তু আমরা শেকড়কে ভুলবো না। নয় ভয় নয়, আমাদের বাচ্চারা যেন আনন্দের সাথে পড়াশোনা করতে পারে, এটাই হচ্ছে আমাদের স্কুলের মূল লক্ষ্য। আমি ইনোভেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক। আমি চাচ্ছি আপনারা জানতে পারছেন আমাদের প্রতিষ্ঠানটার নাম দেওয়া হয়েছে ইনোভেট। ইনোভেটের অর্থ আবিষ্কার করা। আমি চাচ্ছি সবার থেকে একটু ব্যতিক্রম করা। আমাদের স্কুলের যেরকম নাম চাচ্ছি, প্রতিষ্ঠানটা গতানুগতিক বাইরে যেয়ে প্রতিষ্ঠান যেন সবার থেকে একটু ব্যতিক্রম হয়, ভালো হয়, এই প্রত্যাশাই কামনা করছি। ইনোভেট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি টিচার হিসেবে আসছি। আমার ক্লাসে যে বাচ্চাগুলো থাকে দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন রকম, কারোর ড্রয়িং এর প্রতিভাটা বেশি, কারোর ইংলিশে স্পিকিং এর প্রতিভাটা বেশি। তো আমরা ফোকাস করি প্রত্যেকটা বাচ্চার প্রতিভা হিসেবে যেভাবে তাদেরকে গড়ে তুললে, যত সহজভাবে পড়ালে তারা বিষয়গুলো বুঝতে পারে, বিষয়গুলো প্রতিভাটা ফুটাই উঠাইতে পারে, সেই চেষ্টাটা আমরা করি। তাছাড়া আমরা এক্সট্রা চেষ্টা করি যে বাচ্চাদের সামনে ডেকে ডেকে ছোট ছোট যে ওয়ার্ড গুলো আছে, আমরা দৈনন্দিন জীবনে যেই ছোট ছোট শব্দগুলো ব্যবহার করি, ক্লাসে ঢুকেই ওরা ওইগুলোতে অভ্যস্ত হয়ে যায়। ইংলিশে হোক, আমরা আরবিতেও ফোকাস করি। দেখা যায় যে এ ফর অ্যাপেল, আবার আর আপেলের আরবিটাও আছে, কিন্তু হুজুর স্যার সেটা কভার করে
আমরা ইংলিশ টিচার ইংলিশটা কভার করি, বাংলা টিচার বাংলাটা কভার করে। তো আমরা চেষ্টা করি যে বাচ্চারা ছোট ছোট যে স্বপ্নগুলো আছে, ওরা বলে ক্লাসে যখন জিজ্ঞেস করি তোমরা কি হবে, কেউ বলে আমি ডাক্তার হবো, কেউ বলে আমি স্পাইডারম্যান হবো। তো এই বিষয়টা খুব অদ্ভুত লাগে। তো যারা ডাক্তার হয়, তো আমরা ওই স্পাইডারম্যানকে বোঝাই যে ডাক্তারের প্রতিভাটা কি আর স্পাইডারম্যানের প্রতিভাটা কি। তো এই যে টিচার বাচ্চাদের একটা খুনসুটির বিষয়। একটা ছাত্রীর অভিভাবক এখানে বিগত মানে নতুন স্কুলে মনে করেন এই স্কুলটা হওয়ার পরে আমার তেমন টিচার গুলো আমাদের পরিচিত ছিল এবং তাদেরকে তাদের কার্যকলাপ মনে করেন আমার মেয়েকে স্কুলে দেওয়ার পরে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার মেয়ে মনে করেন স্কুলের প্রতি অনেক আগ্রহ এবং সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আর দেখে তুলতে হয় না, পড়াশোনার প্রতি খুব আগ্রহ এবং অনেক সময় আমার কাছে গল্প করে আম্মু এই টিচার এরকম ওই টিচার এরকম, আমাদের খুব আদর করে পড়াশোনা করায়, মানে সব কথা। তারপরে আবার সরকার সোহানা, উনি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তো আমি আশাবাদী যে এটা একটা নতুন স্কুল অনুযায়ী অনেক ভালো একটা পারফরমেন্স এবং আমাদের যে এখন যে এখানকার যে আয়োজনটা, এটা সচরাচর আসলে দেখা যায় না। আমাদের বাচ্চারা একসময় হয়তো আমরা হয়তো যখন ছোট ছিলাম তখন নানি দাদির কাছ থেকে পিঠার গল্প শুনেছি, কিন্তু আমাদের বাচ্চারা এটা কিন্তু নতুন, তারা খুব উপভোগ করছে যে এটা করে। আর আমি আশা করি যে এখানে নতুন হিসাবে যে টিচাররা আছেন অনেকেই আমার